মিশিগানের একটি জনপ্রিয় মিউজিক ফেস্টিভ্যালে পোর্টেবল টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত আরও জোরদার করেছে এফবিআই। প্রাথমিক ময়নাতদন্তে জানা গেছে শিশুটি জীবিত অবস্থায় জন্মেছিল। এখন দায়ীদের শনাক্ত করতে তথ্যদাতার জন্য ঘোষণা করা হয়েছে $15,000 পুরস্কার। বিস্তারিত নিয়ামতুল্লাহ সিরাজির রিপোর্টে। মিশিগানের জনপ্রিয় মিউজিক ফেস্টিভ্যাল ইলেকট্রিক ফরেস্টের ক্যাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হওয়া এক নবজাতকের মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচনে এবার সক্রিয় হয়েছে এফবিআই। ঘটনার দায়ীদের শনাক্তকরণ, গ্রেফতার ও দোষী সাব্যস্ত করার জন্য $15,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। গত 28শে জুন রথবাড়ির ডাবল জেজে র্যাঞ্চে আয়োজিত এই উৎসবে রক্ষণাবেক্ষণকারী এক কর্মীর নজরে আসে পোর্টেবল টয়লেটে রাখা নবজাতকের মৃতদেহটি। প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে যে শিশুটি জন্মের সময় জীবিত এবং শারীরিকভাবে সুস্থ ছিল। এই মর্মান্তিক মৃত্যু পুরো উৎসবে শোকের ছায়া ফেলে। মিশিগান স্টেট পুলিশ এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে এবং এফবিআই এর ডেট্রয়েট ফিল্ড অফিস তাদের সার্বিক সহযোগিতা প্রদান করছে। তদন্তে শুরুতে পুলিশ মাস্কেগনের এক নারীকে জিজ্ঞাসাবাদ করেছিল, তবে তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করায় তাকে বর্তমানে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পুলিশ বলছে উৎসবে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন এবং অনেকেই এই ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানেন, কিন্তু হয়তো লোকলজ্জা বা অন্য কোনো ভয়ে তা প্রকাশ করতে চাচ্ছেন না। কর্তৃপক্ষ আত্মবিশ্বাসী যে চলমান ফরেনসিক সায়েন্স এবং ধারাবাহিক তদন্তের মাধ্যমে তারা খুব দ্রুতই প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে সক্ষম হবে। মিশিগান স্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, যারা কোনো তথ্য জানেন কিন্তু ইতস্তত বোধ করছেন তাদের এগিয়ে আসা এখন জরুরি। অপরাধীকে ধরতে এবং বিচার নিশ্চিত করতে এই পুরস্কার বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আপনার কাছে যদি কোনো তথ্য থাকে তবে 1855 MICHTIP নম্বরে ফোন করতে পারেন অথবা অনলাইনে tips.fbi.gov ঠিকানায় যোগাযোগ করতে পারেন। এছাড়া স্থানীয় এফবিআই অফিস এবং নিকটস্থ মার্কিন দূতাবাসেও তথ্য দেওয়ার সুযোগ রয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার বিষয়টি নিশ্চিত করা হবে।